ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি বেসরকারীকরণ হতে যাচ্ছে? এই নিয়ে সমগ্র দেশে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার যদি বিক্রি করা হয় তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে গ্রাহকদের মধ্যে যেমন প্রশ্ন এবং সন্দেহ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে সরকারের দৃষ্টিভঙ্গি কী তা নিয়েও জনমনে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এর কর্মীরাও এ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। অতি সম্প্রতি বিজনেস টুডেতে এই সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার আবারও বিক্রি হতে চলেছে। কিন্তু কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, যেখানে ভারতবর্ষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যাংক এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি ওজনদার এবং যাদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি, সেই ব্যাংক কেন আজ বেসরকারীকরণের পথে এগোচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো সবচেয়ে বেশি লাভজনক একটি সংস্থা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে বেসরকারি ব্যাংকগুলির ঋণ প্রদান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তীব্র প্রতিযোগিতা চলছে, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক 12% উপরে ঋণ প্রদান করে থাকে, ঠিক তারই পাশাপাশি এগিয়ে চলছে বেসরকারি ব্যাংকগুলো। 9.5% হারে ঋণ দিচ্ছে বেসরকারি সংস্থাগুলি। ঠিক এই পরিস্থিতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরও বেশি লোন বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে 25,000 কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়টাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় ঋণ করে ঘি খাওয়ার মতো, অর্থাৎ নিজের শেয়ার বিক্রি করে বিজনেস করার যে পলিসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়েছে তা কতখানি সফল হবে, কিংবা ভবিষ্যতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেসরকারীকরণের ক্ষেত্রে এক কদম এগিয়ে থাকা নয় কি? এই বিষয়টাকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী ইউনিয়নগুলি তীব্র প্রতিবাদ করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজস্ব শেয়ার বিক্রি করে 25,000 কোটি টাকা সংগ্রহ করতে চলেছে শুধুমাত্র লোন বিজনেসকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ লোন প্রদানের মাধ্যমে এসবিআই নিজেকে শক্তিশালী করবে, তার জন্য নিজের শেয়ার বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যকর্তারা কোনো ধরনের মুখ খুলতে না চাইলেও একটা বিষয় স্পষ্ট, যে অদূর ভবিষ্যতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে সর্বাধিক লাভজনক একটি সংস্থা, সেই সংস্থা যে বেসরকারীকরণ হতে চলছে তারই একটা উৎকৃষ্ট উদাহরণ। তাই আপনি কি ভাবছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেসরকারীকরণ হলে এদেশের জনগণের স্বার্থ উদ্ধার হবে? এদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত থাকবে? সরকারি এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।